আমাদের ভিউয়ার্সরা না এক একটা এক এক লেভেলের জুয়েল। আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু না, ওরা কিচ্ছু ভোলে না, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বলে। আমি যে আগের ভিডিওটায় বললাম না যে বোতল কিছু ভিডিও মানে কাট করে যেই জায়গাটা কোনো রকম প্রবলেম দেখিয়েছে সেই জায়গাটা কাট করে আবার দিয়েছে, তো সঙ্গে সঙ্গে আমার কাছে কতগুলো যে এরকম কথা এলো তার ঠিক নেই। কেউ বলছে যে টিনুর যখন মালপত্রের ভিডিওটা হয়েছিল সেই সময় ও অফেন্সিভ কিছু দেখিয়ে ফেলেছিল, মানে ওই যে এক ভদ্রমহিলাকে দেখিয়ে ফেলেছিল, সেই জন্য সেই ভিডিওটার কিছু অংশ কাট করে সেই ভিডিওটা পুনরায় দিয়েছিল। আচ্ছা, তারপরে সেই আমাদের ভোঁদাবাবু পম 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 করছিল না, হ্যাঁ, আমাদের ভোঁদাবাবু শুয়ে শুয়ে পম পম করছিল, সেটা সবার কাছে যখন ধরা পড়লো সেই সময় সেই ভিডিওটা ওই জায়গাটা কেটে আবার দিয়েছিল। তো এরকম প্রচুর ভিডিও ও যখন কোনো কিছু দেখা গেছে বা কোনো কিছু হয়েছে সেইগুলোকে এডিট করে আবার ভিডিওটা ছেড়েছে। বাট এইবারের ও ভিডিওটা, এইবারের যে ভিডিওটা যেটা আমাদের দেবশ্রীদিকে নিয়ে করা, সেই ভিডিওটা কিচ্ছু এডিট করেও ছাড়লো না, বলল আমি ভুল কথা বলেছি তাই দিইনি। এডিট করেও ছাড়তেই পারতো, একটা যখন ওয়ার্ড ছাড়তেই পারতো। তাহলে বুঝতে পারছো, তাহলে ব্যাপারটা তোমাদেরকে যা বোঝানো হচ্ছে তা কিন্তু নয়, পুরোটাই আই ওয়াশ। 3টে ভিডিও, তার মধ্যে একটাকে ক্ল্যারিফিকেশান দিচ্ছে। 3টে ভিডিও তো প্রাইভেট করেছে, আর 2টো ভিডিও কেন প্রাইভেট করেছে? উত্তর আছে? নেই। আর এই যে একটা ভোগাম্বা কথা বলতে এলো, এটাও ভোগাস কথা, এটাও তোমাদের কাছে যেটা বলছে সেটা সত্যি কথা নয়, প্রচুর মিথ্যা কথা বলছে। আর শুনছো প্রচুর ভিডিও টেক ডাউন করতে হয়েছে, প্রাইভেট করতে হয়েছে, ভাবতে পারছো? আবার এই বড় বড় লেকচার ঝাড়ে যে আমি কন্ট্রোভার্সি কুইন। নোংরামির আখড়া বোঝো? ও হচ্ছে নোংরামির আখড়া করা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখন মানে 700 হাবিলদারের ড্যাশ করে এখন অফিসার হয়েছে, বুঝলে? মানে এখন ভদ্রনক হয়েছে, আর চারিদিকে নানা রকম মানে কিছু করে রেখেছে। তো যাই হোক, লজ্জাও লাগে না? মানে এইরকমভাবে শুধু বলা যে আমি এই, আমি ওই, আমি সেই, আমি এই করবো, আমি সে করবো। এই যে যখন ওর বর ছি 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 নালি 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 বললো, তখন কি বললো? আত্মসম্মান, প্রচুর আত্মসম্মান। এই কথা শুনে আমি এখানে থাকতে পারবো না। এত বছর ধরে অনেক কথা বলেছে, কিন্তু এইভাবে গালাগালি দেওয়ার পর আমি আর এখানে থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে ও চলে গেল তোমার কোথায়? ফ্ল্যাটে। ফ্ল্যাটে গিয়ে কদিন থেকে নাটক তামাশা, একা আছি, এই আছি, দরজা জানলা সব বন্ধ, পাছে লোক জানতে পারে ও কোথায় আছে। ভাবতে পারছো কিসের এত ওর ভয় ছিল যে ও কোথায় আছে? তো কি হয়েছে, ও তো পয়সা দিয়ে থাকছে, বিনা পয়সা তো তোরাই নয়, তাহলে সেখানে থাকলো। হ্যাঁ, তারপরে অ্যাড্রেস রিভিল হলে ওর কী এসে যায়, ঘন্টা ফারাক পড়ে। আসলে কি বলো তো, ও তো নাটক করছিল ওখানে, তো ভোঁদাবাবু ডেলি প্রেজেন্ট হচ্ছিল, ওর নাটকটা দেখাচ্ছিল, তার জন্য সেটাকেও লুকিয়ে চুরিয়ে কত কী করতে হলো। আলটিমেটলি যখন পরিষ্কার বুঝতে পারছে নাটকও চালাতে পারবে না, অত বড় নটাঙ্কি ও করে উঠতে পারবে না, তার জন্য আবার সব কিছু টাইটাই ফিস, সব কিছু টাইটাই ফিস হয়ে গেল। তো খেল অনেক রকম দেখিয়েছে, অনেক কিছু করার চেষ্টা করেছে গো, প্রচুর জিনিস। ইভেন আমি ওর পুরনো ভিডিওগুলো দেখেছি, খাওয়ার ভিডিও থেকে আরম্ভ করে, কখনো হচ্ছে তোমার কি যেন বলে ওই কবিতা পাঠ থেকে আরম্ভ করে কত কি করেছে, চেষ্টা প্রচুর কিছু করেছে। তারপরে কিছুদিন আগে তো দেখছিলে মানে সব কিছু অ্যাটেম্প নেয় করতে পারে না। ওই যে মুভি এক্সপ্লানেশন বলছিল, তো মুভি এক্সপ্লানেশন করে কি হলো? 2 দিন 4 দিন করলো, তারপরে ধরা পড়লো টুকলি বিদ্যা করেছে। তো বোগাম্বা হয়ে গেছে। লোকে বললো কী লেভেলের খাটুন্তি, কী লেভেলের খাটছে, সেই লেভেলের পরিশ্রম, একটা নতুন কিছু ভাবছে। আর বারবার দেখছো তো কন্ট্রোভার্সি ছেড়ে অন্য কিছু ভাবছে, কেন বলো তো? কেন? আমরা যারা কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সি থেকে তো ইনকাম হয়, আর ও তো প্রচুর ভিউজ হয়, ভালোই ইনকাম হয়, তাহলে ও কন্ট্রোভার্সি ছেড়ে কেন এটা সেটা এটা সেটা এটা সেটা টেরাই মারছে? দেখো পয়সার দরকার সবার, ফট করে একটা ইনকাম হচ্ছিল, সেই ইনকাম যদি আমার বসে যায় চলবে আমাদের? চলবে না। তাহলে আমাদের ইনকাম করতেই হবে। তাহলে আমার যেই ইনকামটা করছি সেই ইনকামটা মানে রানিং ইনকাম, সেই ইনকামটা অন্য জায়গা থেকে যাতে হয়ে যায়, তখন তো আমি এটা বন্ধ করতে পারবো, নাহলে দুম করে তো বন্ধ করতে পারবো না। আর যারা একবার টাকা ইনকাম করেছে না, আমি আমাকে দিয়েই বলছি, যারা একবার টাকা ইনকাম করেছে, টাকা নাড়াচাড়া করেছে, তাদের হাতে যদি
টাকা নাড়াচাড়া করার জায়গা না থাকে তাহলে খুব মুশকিল। এবার তোমরা বলতে পারো কি মানে কীরকম বলছো? এই যে ধরো আমি একটা সময় চাকরি, বিজনেস, হ্যানা ত্যানা যেগুলো করেছি সেখান থেকে যে একটা ইনকাম, প্রতিদিনের ইনকাম, সেই ব্যাপারটা করেছি, বা মান্থলি একটা ইনকাম, সেইগুলো যখন হয় না, এবার যদি বলো যে তুমি কি তাহলে ইনকাম করো, আরে সেগুলো থেকে একটা টাকা মান্থলি আসে, সেটা সাংসারিক ব্যাপার স্যাপার এটা সেটাতে চলে যায়, কিন্তু একটা হাত খরচের টাকা, বুঝতে পেরেছো তো? মানে সবসময় আমার ব্যাগে টাকা থাকবে, এই যেটা ইচ্ছা হবে একটু কিনলাম, খেলাম, ঘুরলাম, ফিরলাম, দিলাম, এই ব্যাপারগুলো মিস করতে হয় তখন, যদি না ইনকাম করি। এখন দেখো, আমি যদি এখন ইউটিউব না করি, নুন ভাত কি জুটবে না? জুটবে, কিন্তু ওটা আমার আর্জ নয়, ঠিক আছে? আমি আমার নিজের পয়সায় আমার নিজের মতো করে চলবে, এটা আমার আর্জ, ঠিক আছে? যে টাকাটা মানে কি বলবো, আমার মানে ফালতুও যদি আমি খরচা করি, কেউ বলবার নেই, এটাই ব্যাপার। তো যাই হোক, তো সেরকম ও বারবার কিন্তু ট্রাই মারছে। কখনো ওর হাজব্যান্ডকে একটা চ্যানেল খুলে দিচ্ছে, কখনো গানের ভিডিও করছে, কিন্তু গানের ভিডিওটাতে না শুধু নাকি কপিরাইট আসে। আচ্ছা, তারপরে কখনো তোমার এক্সপ্লানেশন ভিডিও করছে, অনেক রকম ট্রাই করেছে যাতে ওকে কন্ট্রোভার্সিটা ছেড়ে দিতে হয়। কারণটা কি জানো? কন্ট্রোভার্সি থেকে ও যেভাবে খাচ্ছে ঝাড়, সমস্ত জায়গা থেকে, ওর পক্ষে কন্ট্রোভার্সি কন্টিনিউ করা, একেবারে ভোল বদল না করলে খুব মুশকিল। আর পিছনের জিনিসগুলো তো টেনে নিয়ে যাচ্ছে, এরকম তো না আজকের ভোল বদল হলে নতুন করে কেস খাবে না, কিন্তু আগেরগুলো সেগুলো তো চলবে। তো ও ঝামেলা অনেক আছে, তার জন্য এই কাণ্ড করছে, কিন্তু সেটা তো ও মুখে বলবে না। তাহলে হেরে গেলাম না আমি যদি স্বীকার করি তাহলে তো আমি হেরে গেলাম, যে কোথাও না কোথাও আমার এমন পিছনে হুল ফুটে আছে যে সেই হুল না পারছি আমি বের করতে, না পারছি আমি ছাড়তে। কিন্তু ও মানে ভিউয়ারদের কাছে এসে যায়, না আমার আর ভাল লাগে না, আমার আর ইচ্ছে করে না, জ্বালায়। এই যে বলে না পৃথিবী ঘোরে কেন, ড্যাশের জ্বালায়। তো ও রয়েছে সেই জ্বালায়, যা করছে যেটা করছে ও জ্বালায় করছে, কিন্তু স্বীকার করার জায়গায় নেই, বুঝতে পেরেছো? তো যাই হোক, এইবার ও খুব চাইছে যে মোটামুটি বিজনেসটা আমি অনলাইনে শুরু করেছি, অনলাইনে যেরকম হচ্ছে, তারপরে যদি আমি একটা বিজনেস মানে একেবারে দোকান খুলে বসে কিছু টাকা মান্থলি ইনকাম করি, তাহলে আমি বলতেও পারবো যে আমি ব্যবসা করছি, তাই আমি আর ভিডিও করলাম না, ছেড়ে দিলাম, এটা একটা বলতে পারবো। আর ব্যবসা থেকে যদি রোটেশন হয়, টাকা হয়, অফলাইন অনলাইন দুটো করলে, তাহলে ওর যে হাতের টাকার ব্যাপারটা সেটাও এসে যায়, বুঝতে পেরেছো? দুটো ব্যাপার। এবারে আর যদিও বলে না আজ থেকে আমি মানে কিছু করছি না, অথচ আমি কন্ট্রোভার্সিও ছেড়ে দিচ্ছি, ব্যাপারটা কীরকম লাগে? হার মানতে শেখেনি, বুঝেছো? নত হতে শেখেনি। এই যে ব্যাপারটা, নিজেই নিজেকে সবসময় উঁচু আসনে বসিয়ে রাখার চেষ্টা করে, এটা এটা মানে এটা সাইকোলজিক্যাল ইস্যু, এটার কোনো মানে হবে না, মানে এটার মানে ধরো আমরা যদি একটু নত হই কোনো কিছুতে, তো অসুবিধাটা কোথায়? সবসময় আমি ঠিক, এটা তো হতে পারে না। তো ওর ওইখানেই প্রবলেমটা। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অদিতি চক্রবর্তী বলে একটা আমার ভিউয়ার্স আছে, সবসময় কমেন্ট করে না, অনেক দিন পরে সে কমেন্ট করেছে, একটা খুব সুন্দর কথা বলেছে যেটা আমার মন ছুঁয়ে গেছে। বলছে যে তোমার মানে ভিডিও দেখে আমি তোমার কমেন্ট বক্স পড়তে আসি, তোমার কমেন্ট বক্সে মানে এত সুন্দর সুন্দর লজিক্যাল কমেন্ট আসে, তোমাকে নেগেটিভভাবে বলছে কি পজিটিভভাবে বলছে কি, তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে কি করছে না সেটা ম্যাটার না, কিন্তু তারা তাদের ওয়ে অফ থিঙ্কিংটা পুরো জিস্ট করে বড় বড় কমেন্ট করে তোমাকে পরিষ্কার বোঝায়। সত্যি কথা, আমার কমেন্ট বক্স পড়তে মানে আমার মানে সবসময় মুখিয়ে থাকে, মানে ভিডিও করার পর হাঁ করে বসে থাকি, কখন দেখবো এরকম হয়ে থাকে, ঠিক আছে? মানে আমি হাঁ করে থাকি। আর কমেন্ট মানে ভিডিও জানো তো কিছু কাজ করতে করতে দেখা যায়, কিন্তু কমেন্ট বক্স কিন্তু চেক করার জন্য কনসেন্ট্রেট করতে হয়, মানে সব লাইনটা পড়তে হয়। তো তো যাই হোক, আমি খুব ভালো করে কমেন্ট পড়ি, তারপরেই আমি রিয়্যাক্ট করি। আর আমি প্রত্যেকটা কমেন্ট ভালো করে পড়ি, আর আমি কোনো কমেন্ট ডিলিট করি না, সে যতই আমাকে একেবারে নোংরা কথা, সত্যি কথা আমার আসে না, খুব রেয়ার। এই কোনো সময় বডি শেমিং বা খেদি পেছি দেখতে এটা বলে, কিন্তু সেই রকম বাজে ল্যাঙ্গুয়েজ খুব কম, দুই একটা। আর নালে আমার কিন্তু মানে ওই নোংরা কমেন্ট আমার আসে না, নেগেটিভ কমেন্ট আসতে পারে, সেটা তো সবার আসে। আর আমি কোনো কমেন্ট বক্সে কোনোভাবেই আমি কোনো একটা কমেন্টও অফ করি না। তার কারণ কি? আমি মনে করি যারা আমাকে ভিডিও মানে ভিউজ দিচ্ছে, তাদের ওটা রাইট, তাদের রাইট, আর তাদের ভিডিওর ভিউজটা নেব, আর তাদের কমেন্ট বক্সটা তাদের জন্য খোলা রাখবো না, এটা আমার একদমই ভালো লাগে না।
তো যাই হোক, আমার ওই ভিউয়ার্স এসে বলছে যে তোমার এখানে কমেন্ট পড়তে ভালো লাগে আর এত সুন্দর সুন্দর সব কমেন্ট করে। সত্যি আমার দেখবে আমার ভিডিওতে মানে ভিউজে কমেন্ট বক্স দেখলেই মন ভরে যাবে, এত কমেন্ট আর এত কমেন্ট আসে এক একটা ভিডিওতে, আর আমি সবেতেই রেসপন্স করি। এবার বলছে যে বোতলের কমেন্ট বক্সে মানে কিছু স্পেসিফিক কমেন্ট আছে, খুব সুন্দর, দারুণ হয়েছে, সুপার গান, মন ছুঁয়ে গেল, আর তুমি শ্রেষ্ঠ, তুমি কন্ট্রোভার্সি কুইন, তুমি, এর বাইরে কোনো লজিক্যাল কথাই নেই। কথাটা কিন্তু সত্যি, কোনো লজিক্যাল কথা বলার জায়গা নেই, শুধু কিছু চাটন পাবলিক আছে তারা শুধু চেটে দিয়ে যাবে। এই জন্যই ওর কমেন্ট বক্সে লোকের ইন্টারেস্ট লাগে না। আর একটু যদি 19-20 কথা বলে, ও বলছে না যে তোমরা আমার ভুল দেখলে আমাকে বলবে, দরকার হলে রিপোর্ট মারবে, অথচ প্রত্যেকটা ভিউয়ার্স যারা ওর পজিটিভ ভিউয়ার্স তারা কিন্তু ওর নেগেটিভ ভিউয়ার্স না, ওর ভিডিও দেখতো রীতিমতো। যারা ওর নেগেটিভ তারা বাজে কথা বলতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু ভালো ভিউয়ার্স তারা নেগেটিভ কমেন্ট মানে দ্যাট মিন্স কোনো বাজে কমেন্ট না, শুধু ওকে কিছু কথা বলেছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেগুলোকে ব্লক নয় হাইড ডিলিট এসব করেছে। ইভেন আমাদের নিহার, সঙ্গীতা, এদের মতো কমেন্ট কর্তা, মানে এরা তো একদমই নম্র ভদ্র ভাষায় কথা বলে, তারা গিয়ে ম্যান্ডিকে কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো পর্যন্ত ম্যান্ডি ডিলিট করে দিয়েছে। ম্যান্ডি নাকি কমেন্ট বক্স ডিলিট করে না, ম্যান্ডি ডিলিট করে দিয়েছে। অথচ এই সঙ্গীতার কমেন্টই পিঙ্ক কমেন্ট করেছিল আমাদের ম্যান্ডি, আজকের ডেটে সঙ্গীতার কমেন্ট ডিলিট, নিহারের কমেন্ট ডিলিট। ভাবতে পারছো? ভালো জিনিসটা নেব, কেউ ভালো ভালো বললে ব্যাপারটা খুব উড়বো, আর যেই তারা কিছু বলবে অমনি সেটাকে নিয়ে মানে হ্যাঁ বললো অমনি সংসার ডিলিট। ভাবতে পারছে এদেরকে কি বলবো, কিছু বলার নেই। তো এখন আমি অ্যাকচুয়ালি যেটা বলতে এসেছি তার আগে ওয়েলকামটা করে নিই, দাঁড়াও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, না মনে করেছি একবার, তো আবার করছি, যদি সবাই ভালো আছো। তো আমি রুনা লাইফস্টাইল থেকে রুনা বলছিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ম্যান্ডির ছোটো মা একটা ভিডিও করেছে এবং অবশ্যই উত্তরটা আমাদের দালাল দিদিকে দিয়েছে, ঠিক আছে। অবশ্য দালালের সঙ্গে সঙ্গে ম্যান্ডিকেও কিছু কথা বলেছে, এরকম নয় যে ম্যান্ডিকে বলেনি, কারণ সত্যি কথা বলতে দুজনেই তো বাজে কথা বলেছে। আজকে তোমরা সবাই বোতলকে দোষারোপ করছো, ঠিক আছে। তোমাদের এটা মনে হচ্ছে না যে বোতল এত কথা জানবে কি করে, তাহলে ম্যান্ডি তো তাকে শেয়ার করেছে। আর এটা আমি কখনো মানি না যে ম্যান্ডির পারমিশন ছাড়া বোতল এরকম একটা কথা বলে দিল, যেটা মানে তাদের ফ্যামিলির ম্যাটার, কখনো হতে পারে না। অতএব পুরোপুরি ম্যান্ডির কনসার্নেই বোতল এই কথাটা বাইরে বলেছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে চালাক, ধূর্ত, এই যে কথাগুলো, এগুলো হয়তো ম্যান্ডি বলতে বলেনি, বাট আলোচনা তো হয়েছে। তার মানে ম্যান্ডির সঙ্গে তো বোতলের আলোচনা হয়েছে, তার জন্য না বোতল সেগুলো নিয়ে ভিডিও করতে চলে এসছে। আর ভিতরের খবরগুলো ম্যান্ডি তার সঙ্গে আলোচনা করেছে, আর এটা তো মানে ইনডাইরেক্টলি ওকে বলতেই বলেছে, তার জন্য বলেছে। কেউ কি বলবে এই এগুলো তুই বল, এগুলো তুই বল, কিন্তু বলতে বলেছে, সবাই সব বোঝে, এত বোকা নয়। তাই বোতলকে যে দোষারোপ করছে মানে আমাদের ছোটো মা, আমি এইখানে পুরোপুরি আপনার সাথে সহমত নয়। বোতল অন্যায় করেছে, ভুল করেছে, বা বোতল বলেছে এটা আপনার রাগ হয়েছে, সব ঠিক আছে, কিন্তু বোতল এখানে মেন ভিলেন নয়। আসল তো আপনার বাড়ির লোক খেলে গেছে। সে বলছে দুমুখো সাপদের আর জায়গা নেই। কাকে বলছে এটা? আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। দুমুখো সাপদের আর জায়গা নেই। তো মিনটা কাকে করছে সেটা আমরা বেশ ভালো বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছেন। আপনি বলছেন ওর সঙ্গে আমার কোনো ঝগড়া ঝামেলা হেনা তেনা নেই। হ্যাঁ, এটা তো সত্যি। 1 বছর আগেও দেখলাম ওই বাচ্চা মেয়েটার জন্মদিনে আপনারা গেছেন, হাসাহাসি করছেন, আর তারপরে এই যে এও গেছে নাকি আপনি কলকলিয়ে হেসেছেন। তো যাই হোক, তো ওরকম সম্পর্ক এটা নয়, এগুলো ভিতরের ভিতরের রাজনীতি, বুঝতে পেরেছেন? এইটা প্রত্যেক ফ্যামিলিতে থাকে, প্রত্যেক ফ্যামিলিতে থাকে। সামনে সামনে অনেক মুখ মিষ্টির ব্যাপার, কিন্তু ভিতরে ভিতরে তারা পিএনপিসি করে, এটা প্রত্যেক ফ্যামিলিতে থাকে। উপর উপর দেখে মনে যায় কি বন্ডিং, সেই লেভেলের বন্ডিং। কেন বলুন তো? ওরা একটা জিনিস ভুলে যাচ্ছেন, আপনিও করছেন তো, ওরাও করছে, ওরা অনেক দিন ধরে করছে। ব্লগিং করতে গেলে অনেক কিছু দেখাতে হয়, অনেক কিছু শো করতে হয়। কখনো ছোটো মাকে শো করতে হয়, কখনো বড়ো মাকে শো করতে হয়, কখনো শাশুড়ি মাকে শো করতে হয়, কখনো ননদকে শো করতে হয়, কখনো নিজেদেরকে শো করতে হয়, শো করতে হয়। কারণ এই ব্লগিংয়ের মেন ব্যাপারটা হচ্ছে পুরো পিওর অরিজিনাল জিনিস দেখাতে পারবে না, যে মানে পুরো জিনিসটা কী।
এই জন্য শো করবার জন্য আদিক্ষেতা করতে হয়, আর সেটা আপনি বুঝতেই পারছেন আপনার এই ছেলের বউ খুব ভালো বোঝে, ঠিক আছে, আর তার জন্যই করেছে, কিন্তু ভিতরে ভিতরে তারও প্রবলেম রয়েছে, তার জন্যই সে আপনাকে দুমুখো বলল। তার মানে কি, আপনার সম্বন্ধে খুব ভালো ধারণা সে পোষণ করে না। হ্যাঁ, ঝামেলা ঝগড়া নেই, কিন্তু আপনাকে ভালো চোখে দেখে না। ভালো চোখে দেখলে এই কথাটা বলতো, এই কথাটা কখনো বলতো না। আর আমি তো জানি একটা সময় আপনি ওকে কিভাবে হেল্প করেছেন, আর তার জন্য আপনার বাড়ির ছেলের কাছেই আপনি দোষারোপ এর পাত্রী হয়ে গিয়েছিলেন, সেটাও জানি। আর এই যে একটা কথা উঠছে না বারবার, যে ওরা কি আমার বেলায় এসেছে যে আমি ওর বেলায় যাব, ওরা কি আমার বেলায় এসেছে আমরা ওর বেলায় যাব। প্রতিটা ছোট্ট ছোট্ট ব্যাপারে কিন্তু ফ্যামিলির লোক সবার ক্ষেত্রে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়তে পারে না, কারণ এখন আমাদের যে ফার্স্ট লেভেলের র্যাট রেসে আমরা দৌড়াচ্ছি, রোজের নিত্যদিনের রান্না বান্না হেনা তেনা কাজকর্ম, তারপরে লোকের ব্যাপারে সিরিয়াস কিছু হলে আলাদা কথা, আর সবসময় যাওয়া সম্ভব নয়। একটা সিস্ট অপারেশন হয়েছে দৌড়াবে, একটা সুগার হয়েছে তাতে দৌড়াবে, একটা পা ভেঙেছে দৌড়াবে, একটা এই হয়েছে দৌড়াবে, এত সম্ভব নয়। আর সবাই মিলে হসপিটালে যাওয়াটাও সম্ভব নয়, আর দূরে অপারেশন হলে তো সম্ভব নয়। বাই দা ওয়ে, ওই যে সিস্টের গল্পটা হচ্ছে না, ওই সিস্টের গল্পে কিন্তু অনেক কাহিনী আছে। ওই সিস্টের গল্পের সময় কিন্তু আমাদের ম্যান্ডির ভাই ছিলেন, ঠিক আছে, সেই বেশি টেক কেয়ার করেছে, সেই বেশি দেখাশোনা করেছে। তো ওষুধ ফষুধ কেনা খাওয়ানো সব তো করেছে। তো সেই জায়গায় তখন নাকি স্যান্ডি ওষুধ ফষুধ কিনে দিতে চাইতো না, স্যান্ডিও নাকি ম্যান্ডিকে সেইভাবে দেখভাল করতো না, এরকমও দোষারোপ দিয়েছিল ম্যান্ডি। তাহলে বুঝতে পারছো, যেখানে আমি আমাকে দেখভাল করবার জন্য আমার ভাইয়ের শরণাপন্ন হয়েছি, আমার ভাইপো বউয়ের শরণাপন্ন হয়েছি, আগে থাকতেই তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে, তারা আমার অসুস্থতার জন্য আমার বাড়িতে এসেছে, তাহলে আর অন্য লোককে লাগবে কেন? সে তো ঠিকই করে নিয়েছে, তাই না? এবার দেখো, এরকম আমরা করি যখন আমরা একটা বড় সংসারে থাকি, তখন সবাই যে যার নিজের কাজে ব্যস্ত, হ্যাঁ, তাদের হাড়ি আলাদা কিন্তু এক জায়গায় থাকে। তখন আমার যখন অসুস্থ হবে, তারা হয়তো একদিন দুদিন এসে আমাকে কেয়ার করবে, কিন্তু প্রতিদিন দেখবার জন্য আমাকে তো কাউকে না কাউকে ঠিক করতে হবে। সেটা কখনো বাড়ির লোক হতে পারে, কখনো আয়া সেন্টার থেকে আয়া হতে পারে, এটাই হয়। সব কিছু তো দেখা সম্ভব নয়। এটা যদি এক্সপেক্ট করে যে সব আমার সময় করেনি, এটা ভুল ধারণা। আমি তো নিজের চোখে দেখেছি, যখন এই যে স্যান্ডির বোন ওই যে ভেলোর না কোথায় যাবে, ঠিক আছে, তখন ম্যান্ডিরা হচ্ছে ওই মন্দারমণি চলে গেল, বললো যে বোন ঘুমাচ্ছে, ওরাও তো এখানে যাবে। তা ওরা গেছিলো, ওরা তো ঘুরতে চলে গেল, সবসময় যাওয়া সম্ভব না। আবার ওর বাবার যখন অসুস্থ হলো, তখন ম্যান্ডির শ্বশুরকে নিয়ে মনে হয় ম্যান্ডির শাশুড়ি গিয়েছিল, তখন কি স্যান্ডি গেছিল? যায়নি তো। তো এরকম প্রত্যেকটা জিনিসে যাওয়া সম্ভব নয়, সবার সব ব্যাপারে হই হই করে যাওয়া, কারণ সবাই এখন নিজের পেটের সন্ধানে নিজের আর্নিংয়ের জন্য ঘুরে বেড়াচ্ছে, তো সবার সবটা জানা সম্ভব? একটু গিয়ে সামনে দাঁড়ানো এটা সম্ভব। তো সেটা তো সবাই এখন তো সব বেরিয়ে আসছে। আর আমি এটা রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের এই পারিবারিক ব্যাপারগুলো না ভিতরে রাখুন, এগুলো বাইরে আনবেন না। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের ভিডিও দেখে ভিডিও করছি, তার জন্য আপনারা আপনাদের বাড়ির কেচ্ছা বাইরে নিয়ে আসলে কিন্তু আমাদের লাভ, কিন্তু আপনাদের ইমেজ যেটুকুনি আছে সেটুকুনিও ধাজিয়া উড়ে যাবে। তাই বাড়িতে কার কি হয়েছে, কে কী হচ্ছে, ও একটা বলবে আপনি একটা বলবে, সে একটু হিংসে সেটা, এতে কী হবে? সেই আবার কন্ট্রোভার্সি হবে। কোন ফ্যামিলিতে অশান্তি নেই, ঝামেলা নেই জানি তো, কিন্তু ওই লোককে মুখ মিষ্টি করে চলতে হয়। আর ম্যান্ডির তো ওই ক্রেডিটটাই আছে, আর ম্যান্ডিকে করতে হবে ব্লগিংয়ে। ওকে লোকের কাছে যদি নিজেকে ভালো প্রতিপন্ন করতে হয়, তাহলে এদিক ওদিক সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে এটা দেখাতে হবে। যার জন্যই না ওই কাণ্ড করার পর দৌড়ে পড়ে সমস্ত ব্লগারদের বাড়িতে নিজের থেকে গিয়েছিল, এইটা তো খুব ভালো পারে। আর জিনিসপত্র দিয়ে গিফট দিয়ে এসব আদিক্ষেতা করে লোককে কাছে টানার একেবারে মাহির মেয়ে, ঠিক আছে? তো সেটা তোকে করতেই হবে, বুঝতেই পারছি, কিন্তু আপনি এই যে শুধুমাত্র বোতলকে দোষ দিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। আপনাকে কিন্তু বোতলের পিছনে কে আছে, কে এই সবগুলো বললো, কেনই বা বললো, কি প্রমাণ করতে চাইলো, তাহলে আপনাকে কোণঠাসা করতে চাইলো? আজকের আবার দেখালো যে ওর
আপনার যে ভাসুরের ছেলের বউ তার সঙ্গে কি সখ্যতা, তারপরে তার শাশুড়ির সঙ্গে কি সখ্যতা, সেগুলো ভিডিওতে দেখিয়ে বোঝানোর চেষ্টা করলো ওদের সবার সাথে আমার সম্পর্ক ভালো আছে। তারপরে মধ্যখানে আপনাকে দোষের ভাগিদারটা করে দিল। অথচ কালকের ভিডিওতে বলছে আপনি ওর থেকে গয়না নিয়ে বিয়েবাড়ি গেছিলেন, সেগুলো ফেরত দিয়েছে, সেগুলো ও তুলে রাখতে পারেনি। তার মানে বলতে চাইছে আপনাদের যখনই প্রয়োজন হয় তখন আপনারা ওর কাছে চলে যান, মানে কোনো হেল্পের জন্য বা কোনো দরকারের জন্য। ওর ইমিটেশনে গয়না পরে বিয়েবাড়ি ঘুরে এলেন আর তারপরে এগুলো করছেন, ওই জন্য আপনাকে দুমুখো ডাইরেক্টলি বলছে, ঠিক আছে? আর এদিকে আজকের এদেরকে দেখিয়ে এটা প্রমাণ করতে চাইছে যে যা করেছেন আপনি করেছেন, এদের সঙ্গে ওর কোনো প্রবলেম নেই, এটা বোঝানোর চেষ্টা করছে ভিউয়ার্সদের কাছে, মানে আপনাকে কোণঠাসা করছে। তাহলে আপনি শুধু বোতলকে দোষ দিলে তো হবে না, আপনার বাড়ির লোক তো মেন কালপ্রিট। সে কেন এইসব কথা কোনো বাইরের লোকের সঙ্গে আলোচনা করবে? আর ওদের বাড়িতে কি হচ্ছে, কোথায় কি রাখছে না হচ্ছে, এইসব কথাগুলো কারোকে দিদি পাতিয়ে তার কাছে আলোচনা করবে কেন? আর যদি বা আলোচনাটা করে, ধরুন করেছে, খুব ইন্টিমেসি করেছে, সে আবার সেগুলো পাবলিক করবে কেন? সেটা তাহলে বলে দেওয়া উচিত ছিল না যে ভাই আমি তোকে বিশ্বাস করে বলছি কিন্তু এগুলো পাবলিক করিস না, এগুলো সোশ্যাল মিডিয়া আনিস না? তার মানে ও চাইছিল, ও জানে ওর কানে দিলেই ও ভক করে গিয়ে বমি করবে, ও জানে, ওর জন্যই করেছে। তাই শুধু বোতলকে দোষ দেবেন না, একদম নয়, দোষ আছে। আর আপনি এটা যেটা বলেছেন ভিউজ কামানোর হলে আমি অনেক আগে কামাতে পারতাম, একদম তাই। আপনাকে যেই সময় আপনার ওই ব্যাপারটা হয়েছিল সেই সময় আপনি প্রচুর ভিউজ কামাতে পারতেন, কিন্তু আপনি করেননি, ঠিক আছে? আর আপনি তো বলছেন আপনি অনেক অন্য কাজও করেছেন, হ্যাঁ না তা না। বাই দা ওই একটা কথা, আপনি ছেলে হাজব্যান্ড এদেরকে টেনে ওই দিব্যি দাব্বা খাবেন না। কেন বলুন তো? ওগুলো কিন্তু আপনার প্রিসিয়াস জিনিস। লোক বিশ্বাস করবে কি করবে না সেটা তাদের ইস্যু, আপনি আপনার কথাটা বলবেন, ঠিক আছে? যখনই কারোর ছেলে বা বরের কথা বলবেন তার মানে একে যেখানে, মানে আপনি আপনার ছেলে বরকে যেখানে যেখানে খুশি ইউজ করে দিতে পারেন, মানে যদি প্রয়োজন পড়ে আপনাকে বিশ্বাস করেন তাদের দিব্যি দিচ্ছেন কেন? এটা তো নয়। অনেক কষ্ট করে একটা সন্তান জন্ম দিতে হয়, অনেক কষ্ট করে একটা সংসার ধরে রাখতে হয়, তো আপনি তাদের ইহুই সবার সামনে হ্যাঁ দিব্যি দিচ্ছি, একদম দেবেন না, এগুলো ব্যাড হ্যাবিটস, ঠিক আছে? এটা বলার ছিল। আর একটা কথা হচ্ছে যে আপনি বলছেন যে তুমি চালাক ফালাক বলছে এটা, হ্যাঁ বলছে যে আপনি যে ভিডিওটা করেছেন ইন্টেনশনালি করেছেন ওদেরকে ছোট করবার জন্য, আর কারা কারা গেছে তাদের দেখিয়েছেন এবং কে কী সাহায্য করেছে হ্যাঁ না করেছে সেটা বলেছেন, মানে ইনডাইরেক্টলি ওদেরকে আর কি কন্ট্রোভার্সিতে আর কি ছুড়ে দিয়েছেন, মানে যাতে ওদের নিয়ে লোকে কন্ট্রোভার্সি করে। আচ্ছা আপনি যদি এটা নাই ছুটতেন তাহলে কি কন্ট্রোভার্সি হতো না? হচ্ছিল তো, হতোই। তাহলে ওরা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, তাই ওদেরকে নিয়ে সবসময় কন্ট্রোভার্সি হয়। আপনি কি ছুটছেন না ছুটছেন সেটা এক্সট্রা অ্যাডেড, বুঝতে পেরেছেন? ওই যে এক্সট্রা অ্যাডেড চিজ, এক্সট্রা অ্যাডেড পনির, ওই যে পিৎজাতে দেয় না, একটু আরেকটু স্পাইসি হয়। তাছাড়া যেরকম পিৎজা সেরকম পিৎজা আসতোই, কারণ ওরা কন্ট্রোভার্সি দেওয়ার মাস্টার, ওরা কন্ট্রোভার্সির মধ্যেই নিজেদেরকে জিয়ে রেখেছে। এটা আপনার এক্সট্রা অ্যাডেড হয়ে গেল যে এইটার জন্য এটা হয়েছে। যাই হোক, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, বাড়ির প্রবলেম বাড়ির মধ্যেই থাক। আমরা বুঝি সবটা সবটা সত্যি না, অনেকটা লোক দেখানো সম্পর্ক, তো সবার বাড়িতেই এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো তারপরেও মানুষ কি করে, মানুষ সমাজবদ্ধ জীব, তাই অ্যাডজাস্ট করে ভালো সম্পর্ক রেখে, কেউ কারোটা নেয় তো এখন নয়, কেউ কারোর থেকে চায় এরকম নয়, যে যার নিজেরটা নেয়, নিজেরটা আনে, নিজেরটা খায়, তারপরে এই মুখ মিষ্টিতা রেখে যায়, কিন্তু ভিতরে অনেক গজগজানি গন্ধ আছে। তো প্লিজ বলবো বাড়ির প্রবলেম বাড়িতেই শর্ট আউট করবেন, যদি নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবেন, বাইরে না এইসব নিয়ে আর কোনো দরকার নেই। ও বলেছে বলে আপনি বলতে আসেন, আপনি তো সিনিয়র, দরকার নেই। হ্যাঁ আজকের আপনি বলেছেন ঠিক আছে, তারপরে আর বলার দরকার নেই। এটা ক্যারিকাচার করলে আমরা ভিউজ পাবো, আমরা কন্টেন্ট করব, কারণ আমরা তো স্বার্থে থাকি। আপনাদের পরিবার ভাঙছে কি কি হচ্ছে সেটা তো আমরা দেখতে যাই না, আমরা আমাদের ধান্দায় থাকি, তো সেটা হবে। আর হয়তো কিছু ভিউয়ার্সও এনজয় নেবে, তা আর বেশি কিছু হবে না। তাই এগুলো প্লিজ করবেন না, এটা আমার অনুরোধ। যা হয়েছে হয়েছে। আর হ্যাঁ, একা একা আমাদের বোতল কালপ্রিট নয়, এই ক্ষেত্রে আমি বোতলের পাশে রয়েছি, একদমই বোতল শুধু দোষী নয়, ঠিক আছে? মেন পান্ডা অন্য জায়গায় তো বসে আছে, আপনি তো বুঝতেই পারছেন কে কোথা থেকে কলকাঠিটা নাড়ছে। তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। টাটা।